তবে দাদা ভাইরা এই যে আসে উদ্ধার করলাম কিভাবে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, এও কিন্তু একটা প্রাণী। কারণ সরকারের নিয়ম নির্দেশে প্রাণীকে মারা ঠিক না, একে ধরে ধরে জঙ্গল ফরেস্টে ছাড়া হয়। সাপ কেউ মারে না, কারণ এ হলো প্রকৃত দেবতা। কখন কি করবে না করবে বলা মুশকিল। তো ইনিও সাপ মারতে চায়নি, তিনাকেও ধন্যবাদ। সাপ কেউ মারবেন না, দেখলে কেউ ফোন করবেন, সঙ্গে সঙ্গে চলে আসবো। এমনকি সাপকে ধরে নিয়ে যে ফরেস্টে ছাড়বো। আপনারা সাপ থেকে মুক্ত থাকেন, সুস্থ থাকুন, আর বাড়িতে কোনো আবর্জনা রাখবেন না। কারণ এরকম মাটির ঘরে থাকে এরা। ওই ইঁদুরের গাড়া হয়েছে, ইঁদুরের গাড়াতে ঢুকে এরা ইঁদুর খায়। কিন্তু ইঁদুরের গাড়া হলে বুদ্ধি একটা আছে, এক মুঠো লবণ নেবেন, লবণ নিয়ে গাড়ার মধ্যে ঢুকিয়ে দিয়ে মাটি ঢুকাই দেবা, তাহলে সাপ কোনোদিন ঢুকতে পারবে না, বুঝলেন? হ্যাঁ, আস্তে আস্তে, হ্যাঁ, এদিকে 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 এদিকে, ওদিকে নজর রাখ না, এদিকে রাখ। তো দাদারা আস্তে, এ হলো মানে গহমা সাপ আমাদের গ্রামীণ ভাষায়। এ কিন্তু খুব রাগ। এই যে দেখেন কিভাবে, কিন্তু শীতকাল তো ওই জন্য এ মানে এক হয়ে যায়। একে তো এই যে দেখতেছেন কলস ছাড়তেছে, কিভাবে ছাড়ে যাচ্ছে, এই যে সম্পূর্ণ উঠে যাবে। উঠে দাঁড়া, এই যদি মনে করে গোটাটাই খারাপ হবে। আর দেখি থলাটা দাও তো আমার, একে বন্দি করে নিয়ে আগে। আর নিয়ে আসো, ওর মধ্যে থলা আছে, নিয়ে আসো। আরে ওর মধ্যে আসি, একটু বার করো না। কি এতক্ষণ ধরে তোমরা ইয়ে করতেছো? এদিকে থাকে, এই যে দেখেন বাড়ির দিকে খালি নজর দিচ্ছে, বাড়ির দিকে চলে যাচ্ছে, একদম বাড়ির থেকে চলে যাচ্ছে। আর লাইটটা একটু কাছে দেখাও না, লাইট কাছে দেখাও না, ভালো করে দেখো, আপনি লাইট টর্চলাইট দেখো। রাতের অন্ধকারের ব্যাপার তো, ঢুকবে, ওর ঢুকার রাস্তা বলে ঠিকই ঢুকবে। যা ঢুক, ঠান্ডা লাগে রে, ঠান্ডা